নারী। আকা সিংহ। আংটির জিন, এখন কিন্তু মজা করবার একদম সময় নয়। আমি খুব রেগে আছি। আকা এও মনে হচ্ছে খুব রেগে আছে। সিংহ পিছনে পিছনে কি দেখবো? পিছনে। আংটির জিন, ওঠো। হে আমরা কোথায় এসে গেলাম আকা? তুমি কি সত্যিই জানো না, নাকি নাটক করছো? এটা কোনো চতুর মস্তিষ্কের চাল মনে হয়। জল খাবার জন্য এই ঝর্ণার কাছে লোক আসে হয়তো, আর আমাদের মতন ভয় পেয়ে এখানে আটকে যায় হয়তো। বেশ অন্ধকার আকা। এটা কোনো গুদাম মনে হচ্ছে আকা। যদি গোদাম হতো তাহলে এখানে আলো থাকতো। এখানে চারিদিকেই অন্ধকার। এটা তো মশাল। আকা জাদু মশাল নিজের থেকে জ্বলে উঠলো। আকা আংটির জিন, এই গুদাম আসলে গুপ্তধনের নয়, মৃত্যুর। বাবা, বাবা মা, জল। জল যা কারুর জন্য করিনি সেটা করতে হচ্ছে এখন। নাও মা, জল। অন্য থালার খাবারটা নিশ্চয়ই আমাদের। না মা, এটা তো গুল্লুর জন্য, তাই না? গুল্লুর জন্য। হায়, তুমি ডেকেছো আর আমি চলে এলাম। হায়, আমার গুল্লু এসে গেছে। আমার গুল্লু, আবার গুল্লু। গুল্লু তুমি কোথায় ছিলে? আমি কখন থেকে খাবার বেড়ে বসে আছি। হুম, নিজেরা তো খাবার খেয়ে বসে আছে। বেচারা আমার বেগমকে জিজ্ঞাসাও করেনি। আরে আমার চাঁদের বল মুটি, কিছু বল। আমি কোথায় কিছু বলতে পারি? সরল তো। খুব সরল, তাই না? সরল। গুল্লু চলো খাবারটা খেয়ে নি। হ্যাঁ চলো। গুল্লু, হ্যাঁ, খাবার। আমি নিচ্ছি গুল্লু। চলো গুল্লু। মরে গেলাম। হ্যাঁ, এখানে সবাই মরে গেছে। আকা
আমি এদের নয়, নিজেদের কথা বলছি। কিরকম মানুষ আপনি? আপনার এতটুকু ভয়ও লাগে না? আর তুমি কিরকম জিন যে তুমি এত ভয় পাও? ভীতু প্রকৃতির। আর যখন থেকে আমার ঝুঁটি কেটে গেছে, আমি একটু বেশি ভয় পাচ্ছি। আকা, এরা বেঁচে আছে নাকি মরে গেছে? এদের চোখ তো খোলা। নিজেকেই দেখে নাও, যাও। আকা, আংটির জিন, হ্যাঁ? এরা জীবিত থাকলেও কি এদেরকে আমরা বুকে জড়িয়ে ধরতাম? আর মারা গেলেও কি আমরা এদের শোক পালন করতে এসেছি? দেখো আংটির জিন, তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, আমি এখানে গুপ্তধন চাই। তুমি না এই দুনিয়ার সব থেকে বড় অপদার্থ জিন। তোমাকে তো বিরিয়ানিতে দেওয়া এলাচের মতন বেছে ফেলে দেওয়া উচিত। আকা, আমি আপনাকে বলছি এখানে কিছু আছে। কিছু তো আছে। এখানে অনেক কিছু আছে, একটা ফুল আর একটা কাঁটা। চাঁদ তোমার, থাপ্পড় আমার, ডাল তোমার, চপ্পল আমার, আসো দেখাই মজা তোমার। আকা, আমি আপনাকে বলছি এখানে জাদু আছে, আমি অনুভব করছি। আংটির জিন, আমি জাদু নয়, গুপ্তধন চাই। হিরে, মুক্ত, সম্পত্তি। খুঁজছি, খুঁজছি। আকা, এই জাল? জালে মাছ আটকায়, কুমির নয়। আর এই কুমিরের উপরে জাল ফেলে কে? সেই মারদুদ। তুমি আলমার দুধকে আগে থেকেই চেনো ছোকরা। আলমার দুধ? হ্যাঁ, সোনার পাত্রে ধবধবে সাদা দুধ। আলমার দুধ, আলমার দুধ। আকা, কাউকে দেখতে পাচ্ছি না। আলমার দুধ। এক বছর, 1 বছর আমি অপেক্ষা করেছি। প্রথমে মহামান্য বাদশাকে, তারপর ওই সামান্য কালো চোরকে। এক এক করে আমি সবাইকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। আর আজকে যখন আমি আমার জীবনের সব থেকে সুন্দর সময়ে বসে আছি, তখন রাজকুমার ইয়াসমিন বলছে যে উনি নিকা করবেন, কিন্তু ঘরে বসে থাকবেন না। উনি বসবেন তো বাগদাদের সিংহাসনে, বাহ! আর হবেন সুলতানা ইয়াসমিন। মনে পাখি জাল পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু ফাঁসলো না। কিন্তু দুঃখের ব্যাপার এটাই যে পাখি এটা জানেই না যে বাজের ফাঁদে না পড়ার জন্যে ওকে অনেক কোরবানি দিতে হবে। তাই আমি তাকে তার প্রিয় প্রেমিক আর প্রিয় আব্বা হুজুরের কাছে পাঠাতে পারবো না। ওর বেঁচে থাকাটা খুব দরকার। আকা, উদ্দেশ্য অব্দি পৌঁছানোর জন্য আমি আপনাকে সাহায্য করব আকা। ভালো করে দেখুন আকা, এটা নিজের চুলে লাগাতেই রাজকুমারী 24 ঘন্টার মধ্যে পাখি হয়ে যাবেন। আর তারপর আপনি ওকে আপনার জালে বন্দি করতে পারেন।
পাখি মানে সত্যিকারের পাখি? একদমই তাই আকা। পাখি মানে সত্যিকারের পাখি হয়ে যাবেন। তারপর সেটার পর আপনার বাগদাদে যা ইচ্ছা তাই করুন। রাজকুমারী চু শব্দ করবেন না। আর কেনই বা করবেন? পাখি তো চু করে না, চিচি 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 করে ডাকে। এই, না মানে আপনার চড়ুই পাখি পছন্দ না হলে রাজকুমারীকে তোতা বানিয়ে দিই। তোতা? হ্যাঁ, কুছ কুছ তোতা। আপনি বুঝবেন না। হ্যাঁ, হ্যাঁ, না 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 না, আপনি বুঝবেন। আপনি কেন বুঝবেন না? আপনি তো তোতার মালিক, আর এই সবকিছু আপনার। এই বাগদাদ আপনার, এই সব লোক আপনার, আর এই রাজ সিংহাসনও আপনার। মানে মানে আমি বলতে চাইছি আকা, আমি তো আপনাকে আসন্ন ভাবি কালের একটা ঝলক দেখাচ্ছিলাম। তাহলে সেই কালটা আসতে দেরি কিসের? বিয়ের আগেই যেন রাজকুমারী তোতা হয়ে যায়। এখন প্রশ্ন এটাই যে এই অমূল্য উপহারটা ওনার কাছে কি করে পৌঁছবে, আর এই উপহারটা ওনার কাছে কে নিয়ে যাবে? যদি আমি আমার গুল্লুকে এরকম আংটি দিতে পারতাম তাহলে ও কত খুশি হতো। গুলবদন, তোমার চোখের সামনে এত অমূল্য হিরে আছে, তবুও তুমি দাঁড়িয়ে আছো। মাফ করবেন হুজুর, কত মূল্যবান আংটি ওয়াজিরে আলা। আমি আংটির কথা বলছি না। ক্ষমা করবেন, কত মূল্যবান ওয়াজিরে আলা। আমি কথা বলছি ইয়ামিনের সেনার সেনাপতির, তার মানে মোহাম্মদ চিরাগুদ্দিনের। আমি এখানে এটা ছিল আলমারদুদের বিশেষ পদ্ধতি। পছন্দ হলো? একদমই নয়। আর তাছাড়াও
কে এই আলমারদুদ? সিংহের গুহায় ঢুকে তার পরিচয় জানতে নেই, বরং ঝুঁকে সেলাম করতে হয়, নয়তো কিলে খেয়ে নেয়। এ গুহা আমার, আমি এই গুহার রক্ষাকর্তা। আলমারদুদ। আলমারদুদ রক্ষাকর্তা মানে পাহারাদার। পাহারাদার তাহলে আমাকে সেলাম করো আর 5টা আশারফি নাও আর এখান থেকে যাও। জিন, বোঝাও একে। আমি তোমাকে বলেছিলাম না যে অদৃশ্য হবে? আমি অদৃশ্যই আছি আকা। আমি জানি না এ আমাকে কি করে দেখতে পাচ্ছে। এই মারদুদ আমাকে কি করে দেখতে পাচ্ছে? জাদুর শক্তি জাদু দিয়েই কাটে। তার মানে আংটির জিন ঠিকই বলছিল, এই গুহাতে জাদু আছে। এই ইশারায় ইশারায় কথা বলা ভালোবাসার প্রেমের সম্পর্কে ভালো লাগে, যারা মারা যায় তাদের ক্ষেত্রে নয়। তুমি পাহারাদার, তাই তো? পাহারা তো জীবিত মানুষদের দেয়, এই মৃতদের নয়। তাহলে তুমি কাকে পাহারা দিচ্ছ? আমি জানি তুমি এখানে আমার গুপ্তধনের জন্য এসেছো। হ্যাঁ, আমরা এখানে গুপ্তধনের জন্যই এসেছি, কিন্তু আমরা পাহারাদারদের সাথে কথা বলি না, গুপ্তধনের মালিকের সাথে কথা বলি। ছোকরা, এই গুহা আর এর মধ্যে থাকা সবকিছুর মালিক আমি। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। আদাব মোহাম্মদ চিরাগুদ্দিন। আচ্ছা গুলবদন, তুমি কি জানো ইয়ামিনের শাহনশাহ আর আমাদের মহামান্য বাদশার খুব ভালো সম্পর্ক ছিল। এটা দুর্ভাগ্যের যে ওনার শরীর খারাপ হয়ে গেছে আর উনি আমাদের মগনিতে আসতে পারবেন না, কিন্তু উনি ওনার আশীর্বাদ আর এই মূল্যবান উপহারটা পাঠিয়েছেন রাজকুমারী ইয়াসমিনের জন্যে। হ্যাঁ, মূল্যবান তো বটেই। এটা কি? এটা ইয়ামিনের সালাম। আচ্ছা, ঠিক আছে। বাগদাদে এরকম করে সালাম করা হয় না, অন্য দেশের আদব কায়দা দেখে নিজের দেশের আদব কায়দা ভোলা কখনোই উচিত না, বুঝলে? আরেকবার সালাম করো, নিজস্ব পদ্ধতিতে করবে। আদাব মোহাম্মদ চিরাগুদ্দিন। আদাব। মহামান্য সম্রাট রাজকুমারীর জন্য একটি খবর পাঠিয়েছেন।
উনি রাজকুমারীকে নিজের মেয়ের মতো ভাবেন। উনি এই আনন্দ যজ্ঞে নিজেই থাকতে চেয়েছিলেন, কিন্তু বাদ দাও। উনি এই মূল্যবান উপহার রাজকুমারীর জন্য পাঠিয়েছেন। যদি রাজকুমারী এই মূল্যবান উপহার নিজের চুলে লাগিয়ে নেয়, তাহলে ওনার বোধ হবে যে উনি এই শুভ লগ্নের সাথে একাত্ম হতে পেরেছেন। যদি রাজকুমারীর বিখ্যাত বাবাও বেঁচে থাকতেন, তাহলে তিনিও এটাই চাইতেন। আর আমি এটা চাই যে এই মূল্যবান উপহারটি তুমি নিজের হাতে করে রাজকুমারী ইয়াসমিনের কাছে পৌঁছে দাও। এই গুহা আর এর মধ্যে থাকা সবকিছুর মালিক আমি। সে এখানে থাকা গুপ্তধন হোক, অথবা এখানে দাঁড়ানো তোমরা দুই গাধা। আকা, আমি আপনাকে বলেছিলাম এই গুহাতে কোনো জিনের জাদু আছে, কিন্তু এই আলমার দুধ কোনো জিন তো মনে হচ্ছে না। এ কে আর কি জানতে পেরে যাবে। তবে যদি কিছু মনে না করো, তোমায় দেখে গুপ্তধনের মালিক না হলেও মালই মনে হচ্ছে যে ঈদের বকশিস নিতে এসেছে। আকা, গুপ্তধন নেবার পর একে ঈদের বকশিস অবশ্যই দিয়ে দেবেন। বোধহয় আমি তোমায় বলিনি ছোকরা, আমি ঔদ্ধত্য আর অসভ্যতা সহ্য করতে পারি, কিন্তু অবাধ্যতা নয়।